हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी তোমরা সকলে ভালো আছো। আমি আছি মোটামুটি ভালো। তো আজকে অনেক দিন যাবত হয়ে গেল কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না ইউটিউবে, শুধু কিছু শর্ট ভিডিও আপলোড করছি। কিছু প্রবলেম ছিল সেজন্য। তো একই আমি ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে না, জানি তোমাদের। তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। প্লিজ তোমরা সবটা ভিডিও পুরো জায়গা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো সকালবেলা থেকে মেয়েকে নিয়ে একা একা কীভাবে আমার দিনটা শুরু হয় বা কীভাবে আমি পুরো দিনটা আমি কীভাবে কী করি না করি সব কিছু তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করবো ছোট্টভাবে ছোটো মিনি ব্লগের মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যায়। তো এদিকে দেখো মেয়েকে অনেক করছিলাম যে ঘুম থেকে ওঠানোর জন্য। তো সে ঘুম থেকে উঠতেই চাইছে না, কারণ অনেকটা লেট করে ঘুম থেকে উঠে। আবার 1 তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে, তখন আবার শুরু হবে। তো স্কুল অফ থাকার কারণে অনেকটা লেট করে ঘুম থেকে উঠতো। তো আমি একটু এর সাথে শুয়েই থাকতাম, কারণ বর চলে যেত সকালবেলা ডিউটিতে, তেমন কোনো কাজকর্ম থাকতো না। তো সকালবেলা টিফিন করে দিলাম, তো বর তো চলে গেলো। আর মেয়েকে নিয়ে এখন একটু খেলা করছিলাম ঘুম থেকে ওঠানোর জন্য। মেয়ে তো উঠতেই চাইছে না, অনেকটা বায়না করছে, দেখতেই পাচ্ছ। আবার সকাল থেকে না অনেকটা বৃষ্টি শুরু হয়েছিল, তো রাত্রের দিকে সেটা টের পাইনি। দেখতে পাচ্ছ যে মৌসুমটা খুব ভালো, দিল্লিতে এরকম মৌসুম দেখাই যায় না, সচরাচর তো দেখাই যায় না। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। রাত্রে কোনো উদ্দেশ্যে পাইনি যে এতটা বৃষ্টি হয়ে গেল। আর আমার যা বেলকনিতে জামা কাপড় ছিল সবগুলো দেখতে পাচ্ছি যে ভিজা হয়ে গেল, তো সবগুলো ভিজে গেল। কী করার যাবে, আর কিছু করা থাকে না, এমনিতে বৃষ্টি হয় না, অনেকটা গরম পড়ে। তো এখানে দেখো ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করবো এখন। আর মেয়ে তো সকালবেলা উঠে চিপস মুখে, এই যে দেখো চিপস নিয়ে নিয়েছি। দেখাও তো চিপসটা, দেখতে পাচ্ছ? এদিকে এদিকে তাকাও। চিপস ব্রাশ করার আগে চিপস খেয়ে নিচ্ছে। তো চলো ব্রাশটা করে তারপর উঠে আগে ড্রেসগুলো চেঞ্জ করে নিয়েছি, বাসে যে ড্রেসগুলো ছিল। দেখো রান্নার কাজে হাত দেবো। আর রান্নার ব্রাশ টাশ করে তারপর আগে মেয়েকে খাইয়ে দেবো প্রথমে। তো মেয়েকে খাইয়ে টাইয়ে তারপর রান্না শুরু করবো। এখানে দেখো খিচুড়ি করবো মেয়ের জন্য আমার জন্য। তো সেখানে আজকে একটু বৃষ্টি হচ্ছে ভালো, তো সেই জন্য করবো। তো এখানে আমি প্রথমে ভিজিয়ে নিচ্ছি, 5 মিশালি ডাল দেবো। তো সেগুলো নিয়ে নিলাম, মেপে নিয়েছি। আর এতটুকু চাল দেবো, এতটুকুতেই হয়ে যাবে মোটামুটি, ভালোই হবে। ওর বাবা খিচুড়ি একটা ভালো খায় না, তো এতটুকুই ভিজিয়ে রাখবো। এখন জল দিয়ে নেবো, জল দিয়ে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভালো করে ভিজে যাবে চালে ডালে, পরে সুবিধা হবে। যে দিয়ে দিলাম, ভালো করে ভিজু আর রেখে দিই। আর এখানে দেখো আমি পুরো ডিবাটা, এই যে 5 মিশালি ডাল একবার ভরে রেখে দিই। 1 কেজি 2 কেজির মতো নিয়ে আসে প্রত্যেক মান্থে, আমার 2 কেজির মতো নিয়ে আসে, তো ভরে রেখে দিলাম। তো এদিকে দেখো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, উনুনটা জ্বালিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, কারণ যত তাড়াতাড়ি হয় মেয়েকে খাওয়াতে পারবো সেজন্য। আর সেটা বসিয়েছি হচ্ছে নুন দিয়ে, আইডিয়া করে একটু নুন কতটুকু লাগবে সেটাই দিয়ে বসিয়েছি। হলুদটা আগে দিইনি, কারণ ডালগুলো সিদ্ধ হবে না, চালগুলো একটু কেমন হয়ে যায় সে হলুদটা আগে দিলে। তো সেই জন্য লবণ দিয়ে ভালো করে ঢেকে দিলাম। তো আর এদিকে দেখো মেয়ের জন্য, মেয়েকে ব্রাশ টাশ করানো কমপ্লিট হয়ে গেছে, আমিও করে নিয়েছি। তারপর এখানে মেয়ের জন্য একটা ডিম অমলেট করে নিলাম, পেঁয়াজটা ছাড়া এমনিতে একটু করে নিলাম, খালি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, হালকা একটু তেল দিয়ে। সকালবেলা থেকে বায়না করছিল। মেয়ে কি করছে দেখছো, হান্ডি পাতি সব কিছু নিয়ে একসাথে। এখানে দেখতে পাচ্ছ এইগুলো রুটি, প্রত্যেক দিন ওকে দিতে লাগে। এখানে দেখো খেলা করছে, বল বাসন সব কিছু নিয়ে একসাথে বসে রয়েছে, খেলা করছে। আর এদিকে আমি সব কিছু রান্নার সরঞ্জাম সব কিছু কাটাকুটি করে ঘরের মধ্যে তেল দিয়ে রান্না শুরু করে দিয়েছি, স্টার্ট করে দিয়েছি। তো চলো রান্নাটা প্রথমে করে নিই, তারপর আসছি তোমাদের সামনে আবার। বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে না বেশ দারুণ লাগে, সেজন্য আজকে এমনিতে তো বৃষ্টি হয় না এদিকে। তো আজকে অনেক দিন বাদে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে না একটু খিচুড়ি খাওয়াই যেতে পারে। তো সেই জন্য দেখো এখানে পুরোপুরি রেডি। আমি সোমবারটাও দিয়ে দিয়েছি খিচুড়ি, ঘিটি দিয়ে ভালো করে করেছি। সবজিপাতি দিয়েছি, মোটামুটি কমপ্লিট। অফ করে দেবো। বর এত একটা খিচুড়ি ভালো খায় না, তো সেই জন্য বরের জন্য আমি এখানে আবার ভাত বসিয়েছি। তো আজকে রান্না করবো মাছের তেলটা রান্না করবো, ঘিটি কমপ্লিট করে নিয়েছি। তো বেগুন দিয়ে রান্না করবো, এই যে দেখতে পাচ্ছ বেগুন দিয়ে রান্না করবো, বেগুন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রান্না করবো। আর কাঁচা কলা তরকারি রান্না করবো। তো চলো তোমরা সব ভিডিও কন্টিনিউ দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। তো এখানে দেখো মাছ রান্না করার জন্য ফ্রিজ থেকে বার করে নিলাম। আগের দিন রাত্রে বড় ডিউটি থেকে আসার সময় এনেছিল, তো কিছু রাত্রে রান্না করেছিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো গোল্ডেন ফিশ তো খেতে বেশ দারুণ লাগে, তোমাদের কেমন লাগে জানি না।
আর অবশ্যই সবারই ভালো লাগে। তো আজকে মাছের ঝোলটা না একটু অন্যরকমভাবে করবো, সবসময় তো একঘেয়েমি খেতে ভালো লাগে না। তো পেঁয়াজ দিয়েছি, সেখানে জিরা গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর নিচে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা রসুন দিয়েছি, আর বাদাম দিয়েছি বেশ কিছু। বাদামের ফ্লেভারটা না বেশ দারুণ লাগে। তো তোমরা একবার ট্রাই করতে পারো। দেখো আমার পেস্ট করানো কমপ্লিট হয়ে গেল। তো এখন মাছগুলো ভেজে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখো কীভাবে করি না করি। তো এখানে দেখো মাছের ঝোলটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। মানে খুব ভালো একটা ফ্লেভার আসছিলো। তোমরা একবার ট্রাই করতে পারো। তারপর দেখো আমি কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে বসিয়ে দিলাম, কাটাকুটি করে সব কিছু বসিয়ে দিলাম। সেটাও খেতেও বেশ দারুণ হয়েছিল। সেটার মধ্যে একটু বাদাম দিয়েছিলাম, বাদাম বাটা। তো খেতে তো বেশ দারুণ লাগছিলো। তোমরা একবার ট্রাই করতে পারো। কাঁচা কলার তরকারিটা না মানে কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেভারটা ভালো আসে। কাঁচা লঙ্কা ফ্লেভারটা থাকলে ভালো আসে, কারণ লাল লঙ্কার গুঁড়োটা আমি একটু কম ইউজ করেছি। তো সেই জন্য সেরকম কালার আসেনি। আর সাথে করেছি হচ্ছে বেগুন দিয়ে, মাছের তেল ছিল, পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি। আর সেখানে তো খিচুড়িটা তোমাদের আগে দেখিয়ে দিলাম, সেটাও কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম। মেয়ে খিচুড়ি খায়নি সেজন্য। আর প্রেশার কুকারে তো ভাত করে নিলাম বরের জন্য। এখানে দেখো আমি স্নান করে চলে আসলাম। মেয়েকে খাওয়ানো কমপ্লিট, স্নান করানো কমপ্লিট, মানে সংসারে যত কাজকর্ম ছিল পুরোপুরি কমপ্লিট। স্নান টান করে এসে ভগবানের কাছে একটু ধূপ জ্বালিয়ে দিলাম। তো এরকমভাবে ভগবানকে বসিয়েছি। কোয়ার্টার এখনও আসেনি, তো এখনও মন্দিরে স্থাপিত করা হয়নি। মন্দিরে কোয়ার্টার আসলে তারপরে একভাবে মন্দিরে স্থাপিত করব। মন্দির কিনে রেখেছি কিন্তু বসানো হয়নি এখনও। তো আজকের জন্য ভিডিওতে এতটুকু রইলো। কালকে আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে। তো যতটুকু পারি চেষ্টা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভালো থেকো সবাই, কালকে আবার দেখা হবে। বাই।